হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আগামী 6 মাস তোমার সম্পর্কে কি হতে চলেছে। আজকে রয়েছে নিউ মুন ফ্রেন্ড। তো নিউ মুনে ভালোভাবে প্রেডিক্ট করা যাবে যে আগামী 6 মাস তোমার সম্পর্কে কি হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আগামী 6 মাস তার সম্পর্কে কি হতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো, এই নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে এবং তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি আজকে মন মস্তিষ্কে ফাইট হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, হতে পারে একাধিক তোমার লাইফে সমস্যা, হতে পারে কোনো একাধিক মানুষের সঙ্গে তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, ফাইট হচ্ছে এবং তুমি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো এবং তুমি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো এবং তোমার ইউনিভার্সের প্রতি আস্থা বেড়ে গিয়েছে অনেকখানি এবং তুমি তোমার রিলেশনশিপ হতে পারে বা ইমোশান হতে পারে যার কারণে দ্বন্দ্ব, এটা হতে পারে মন মস্তিষ্কেও বা মানুষজনের ক্ষেত্রে। কারণ আজকে যেহেতু ফ্রেন্ডে নিউ মুন রয়েছে তো অনেক কিছু বিষয় সারফেস হবে, তো সেগুলোর জন্যই হয়তো দ্বন্দ্ব বা প্রেশার, অনেক কিছু বিষয় এখনও তোমার কাছে ক্লিয়ার নয়। সবথেকে বেশি সমস্যা এই সময় হতে পারে তোমার হেলথ এবং হচ্ছে তোমার কেরিয়ার। হেলথ এবং তোমার কেরিয়ার, যেখানে তোমার হয়তো অনেক কিছু বিষয় জানা জরুরি যেগুলো এখনও ক্লিয়ার নয়, ধোঁয়াশা থেকে গিয়েছে আর সেই বিষয়গুলো সামনে বেরিয়ে আসছে। তুমি মানসিকভাবে চাপে রয়েছো আজকের দিনে ফ্রেন্ড, চাপের মধ্যে রয়েছো অনেক কিছু সমস্যার সমাধানের বিষয় নিয়ে। আমি দেখো তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। এই ব্যক্তির হাল খুব খারাপ। এই ব্যক্তির হেলথ, ফাইন্যান্সিয়াল এবং ইমোশনাল প্রত্যেকটা জায়গাতে এই ব্যক্তি চাপে। এই ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তি রয়েছে যে নিয়ন্ত্রণ করে বা যার উপর ডিপেন্ডেন্ট, সেই জায়গাতে এই ব্যক্তি খুব কষ্ট পেয়েছে বা খুব কষ্টের মধ্যে রয়েছে আজকের দিনে। না, নিউ মুন ফ্রেন্ড, নিউ মুনের কাজটা কি? নতুন করে শুরুয়াত। তার মানে কি? অতীতের খারাপগুলোকে বের করে সাফ করে দেওয়া। নিউ মুন, অমাবস্যা লোকে ভয় পায়, অমাবস্যা মানে কাল রাত, অমাবস্যা মানে ভয়ঙ্কর। অবশ্যই এই শিব চতুর্দশীর পর যে অমাবস্যাটি, এ তো অবশ্যই এ কিন্তু ভয়ঙ্কর, এ অবশ্যই ভয়ঙ্কর। এই কারণ ভোলে ভাণ্ডারীর যত সাঙ্গপাঙ্গ রয়েছে, বেশিরভাগ ভূত, পিশাচ, গন্ধর্ব, না জানি কত কিছু তারা পাওয়ার পেয়ে যায়। তার জন্য এই যে নিউ মুন, এই নিউ মুনে অবশ্যই তোমরা একটু সতর্ক থাকবে। অনেক কিছু বিষয় সারফেস হবে, প্রকৃতি যেটা করবেই, তো অনেক নেগেটিভ এনার্জিও মানুষ প্রয়োগও করতে পারে, অনেক কিছু খারাপ কিছু ঘটাতেও পারে। তো বহু কিছু হতে থাকে, সাধনাতন্ত্র সাধনা ও মানুষ করে। তো এই কিন্তু নিউ মুন অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার লাইফে। তুমি নতুন করে অনেক কিছুই করতে পারো তোমার লাইফে, নিজেকে চেঞ্জ করার জন্য অনেক কিছুই করতে পারো, শিডিউল বানাতে পারো, থিঙ্কিং চেঞ্জ করতে পারো, অনেক কিছুই। এবং এই ব্যক্তির নিউ মুনে আজকে কিন্তু ব্যান্ড বাজছে, এই ব্যক্তির ব্যান্ড বাজছে, ভালো নেই একদম মানসিক দিক দিয়ে। তুমি যেমন চাপে রয়েছো, কারোর সঙ্গে হয়তো ফাইট হচ্ছে, অশান্তি হচ্ছে, কি মন মস্তিষ্কে তৃষ্ণা, বিরক্তি, তার থেকে তুমি 10 গুণ যোগ করে দাও, মানে যত হচ্ছে তার থেকে 10 গুণ করে সেটা তুমি নিজের সঙ্গে যোগ করো যে কতটা বেশি ব্যক্তির সঙ্গে হচ্ছে। দুজনেই আমার 5-এর এনার্জি এসেছে, 5 অফ সোর্স, 5 অফ পেন্টাকেল। দুজনকে ব্যালেন্স করার চেষ্টা হচ্ছে ইউনিভার্স, বা হয়তো ইউনিভার্স করছে, বা দুজনেই চেষ্টা করে যাচ্ছে ব্যালেন্স করার। কিন্তু দুজনেই কেউ ভালো নেই, 5-এর এনার্জি দুজনেই। আমি দেখব ফ্রেন্ড যে আগামী 6 মাস তোমাদের সম্পর্কে কি হতে চলেছে। বর্তমান তোমাদের সম্পর্কের অবস্থা কি? দুজনের 5-এর এনার্জিতে রয়েছ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের বর্তমান সম্পর্কের অবস্থা কি চলছে। ব্যালেন্স, জ্যাগেলিং, সম্পর্ককে ঠিক করার জন্য, আর সম্পর্ক পুরো মাঝ দরিয়ায় উথাল পাথাল সমুদ্রে ভাসছে যে কী হবে এই সম্পর্কের ভবিষ্যৎ। দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি কেউ রয়েছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ,
ইউনিভার্সের উপর আস্থা রাখার চেষ্টা করছো, জ্যাগলিং চলছে, থার্ড পার্টি কোনো ব্যক্তি হতে পারে বা আনস্টেবল একটা সিচুয়েশান চলছে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে। তোমরা অনেকেই কমিউনিকেশানে রয়েছো, নো কন্ট্যাক্ট সেপারেশনেও অনেকে রয়েছো, কমিউনিকেশান রিলেটেড ইস্যু চলছে তোমাদের। হতে পারে এই ব্যক্তি কথা বললেও ভালোভাবে বলছে না, বা কমিউনিকেশান করার চেষ্টা করলে ব্যক্তি ইগনোর করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কমিউনিকেশানে ব্যক্তি নিজে করছে, তুমি সরে যাচ্ছ। একটা রানিং চেজিং পিরিয়ড চলছে এবং তোমার লাইফে কোনো ফাইন্যান্সিয়াল ব্লকেজও থাকতে পারে বা কেরিয়ার রিলেটেড কোনো বিষয় থাকতে পারে এই সময়। অনেকে কর্মাকে হয়তো রিলিজ করছো, তুমি বা তোমার প্রিয় মানুষটি, কারোর মধ্যে একটা কর্মার কিছু ইস্যু চলছে এই সময়। ঠিক আছে, একটা জ্যাগেল বা ব্যালেন্সিং সবথেকে বড় কথা চলছে। কেউ তোমরা কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারছো না, না তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারছো, না তোমার প্রিয় মানুষটি। তুমি হয়তো বলবো থার্ড পার্টি নিয়ে তো রাসলীলা করছে, থার্ড পার্টি নিয়ে তো বিন্দাস রয়েছে, ঘোড়ার ডিম করছে ওই ব্যক্তি, ঘোড়ার ডিম করছে। নেই, অশান্তির মধ্যে জ্যাগেলিং পরিস্থিতি, আনস্টেবল থাকবে। কি করে সেখানে প্রেম হবে, কি করে রোমান্স থাকবে? হয় নাকি? তুমি উথাল পাথাল সমুদ্রের হাবুডুবু খাচ্ছ, সেখানে প্রেম কি করে আসবে? ওটাই তো ব্যাপার। ইমোশনালিভাবে তো নয়, এই ব্যক্তিও নয়, তুমিও নও। তুমি যেমন পারছো না কারোর সঙ্গে জুড়তে, ওই ব্যক্তিও এনার্জেটিকলিভাবে কোনো কানেকশানই ফিল করতে পারছে না। দুজনেই নজর একে অপরের উপর। মানসিক দিক দিয়ে ফ্যামিলিগত কোনো ইস্যু এবং হেলথ, সবথেকে বড় কথা হেলথ, ফ্যামিলিগত ইস্যু এই সময় কিন্তু স্ট্রং রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয়েছে বা আজকের দিনে হতে পারে, আজকের দিনে হতে পারে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ফ্রেন্ড। তো তার জন্য একটা ফ্যামিলিগত বিষয় নিয়ে নেগেটিভ হয়, তুমি তোমার প্রিয় মানুষটির ফ্যামিলিকে নেগেটিভ দেখছো, অথবা তুমি তোমার ফ্যামিলিকে নেগেটিভ দেখছো, এমনও হতে পারে। পারিবারিক কোনো সমস্যা স্ট্রং রয়েছে, তোমার হতে পারে বা তোমার প্রিয় মানুষটির হতে পারে। পারিবারিক সমস্যা, ভিক্টরির জন্য দুজনেই চাইছো, কেউ অ্যাকশান নিতে চাইছো না। তোমরা অনেকেই চাইছো এই সম্পর্ক এন্ড হয়ে যাক। অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, বাট এটা একদম ভ্রান্ত ধারণা। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে রয়েছে, দ্য ম্যাজিশিয়ান রিটার্ন করবে, ভিক্টরি এন্ড হবে, অবশ্যই একটা সার্কেল এন্ড হবে, আবার সেখান থেকে নিউ বিগিনিং। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, কী হবে খুঁজেই পাচ্ছ না। তোমরা সবসময়ের জন্য সমস্যাগুলোকে নিয়ে দেখেই যাচ্ছ, এই সমস্যাগুলোকে নিয়ে খুবভাবে দেখে যাচ্ছ যে কী করে সমাধান করা যাবে, এবং সমাধান একটাই তুমি চাইছো যে ব্যালেন্স সম্পর্কে। তোমরা ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, চাইছো যে বিয়েটা বেঁচে যাক বা এই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়ে যাক। এই রকম একটা সিচুয়েশান চলছে তোমাদের। দুজনেই চাও ভিক্টরি হোক, দুজনেই অ্যাকশান নিতে চাও না, এবং অ্যাকশান তুমি হয়তো নিতে চাইবে না, তোমার তার পেছনে হয়তো রিজন রয়েছে, বাট ওই ব্যক্তি নিজেই তো ভালো নেই। এই তো সিচুয়েশান চলছে তার। এবার আমি দেখব ফ্রেন্ড যে আগামী 6 মাস তোমাদের সম্পর্কে কি হতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আগামী 6 মাস তার সম্পর্কে কি হতে চলেছে, নেক্সট 6 মান্থ সম্পর্কে কি হতে চলেছে, আমি 3টি পয়েন্ট দেখব। হচ্ছেটা কি আগামী 6 মাসের মধ্যে কি হতে চলেছে। 1 নম্বর পয়েন্টে তোমাদের অনেকে রোলার কোস্টার একটা সিচুয়েশানের সম্মুখীন হতে পারো। ভালো মন্দ বুঝতেই পারবে না যে আদতে তোমার সঙ্গে ভালো হলো নাকি মন্দ হলো। সেটা কেন আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, কেন ভালো মন্দ বুঝতে পারবে না। আমি এই দুটোকে সাইডে একদম করে দিই, এটা রিভিল করব। প্রথমে মন্দের দিকটা দেখি কেন মন্দ, আর ভালোর দিকটা দেখি কেন ভালো। ঠিক আছে, মন্দের দিকটা কীটা মন্দ মনে হবে। তোমাদের এই সম্পর্কে ভিক্টরি হবে, কিন্তু থার্ড পার্টি রিলিজ হবে না। কোনো থার্ড পার্টি হয়তো সম্পর্কে রয়েছে, সাকসেস চাইবে বা সাকসেস হবে, কিন্তু থার্ড পার্টি রিলিজ হবে না। যেখানে তুমি মন্দ মনে করবে যে এটা ঠিক নয়, যে এ টোটালি বেরিয়ে যাওয়া উচিত, বাট ভিক্টরি আসবে, এটুকু শিওর থাকো। কিন্তু এটা নেগেটিভ মনে হবে যে এ না আসাই উচিত ছিল আমার লাইফে। এমন কিছু হয়তো ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হয়ে যাবে, কিন্তু থার্ড পার্টি এনার্জিকে এই ব্যক্তি টেনে নিয়ে যাবে, যার ফলে তুমি তিক্ততার মধ্যে আবার ফাঁসতে পারো। তোমার মনে হচ্ছে যে এ স্বাভাবিক নয়, এটা মন্দ মনে হতে পারে। ভালোটা কি? ভালোটা এটাই যে অপেক্ষার অবসান হবে,
বুঝতে পেরেছ? এই রিইউনিয়ন হবে এবং এই যে অপেক্ষার অবসান, পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, অপেক্ষার অবসান হবে যে অনভিজ্ঞের মতো তুমি কেবল চাই তো চাই। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। কবে আসবে, কবে আসবে? এটা এন্ড হবে। এটা ভালো হবে তোমার জন্য। কিন্তু মন্দটা এটাই হবে যে সাকসেস তো তোমার হবেই। একটা দারুণভাবে এসেছে মানে যে অ্যান্সারটি খুব সুন্দরভাবে এসেছে ফ্রেন্ড। ইউনিভার্স তোমাকে এটাই বলছেন যে ভালো এটা হবে, অপেক্ষার অবসান হবে। কিন্তু মন্দ এটা হবে যে থার্ড পার্টি রিলিজ হওয়ার সম্ভাবনা কম। হয়তো রিলিজ হয়ে যাবে, এই ব্যক্তি নিজের থেকে ডিসকানেক্ট করবে না। তোমার কাছে আসবে বাট মুভ অন নয়। হয়তো ওই ব্যক্তিকে মানে থার্ড পার্টিকে পুরোপুরি যদি ছেড়ে দেয়, হয়তো তার লাইফ থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু মন মস্তিষ্ক থেকে না বেরিয়ে গিয়ে তাণ্ডব করে যাচ্ছে আর তোমার দুজনে ডিটাচে রয়েছে। এরকম কিছু একটা তিক্ততা কিছু ক্রিয়েট হতে পারে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হয়তো থাকবে, তোমার কাছে থাকবে, থার্ড পার্টির কাছে যাবে। তোমার কাছে থাকবে সে হনুমানের মতো এডাল ওডাল এডাল ওডাল লাফ দেওয়ার সিচুয়েশান, যেটা তোমার ক্ষেত্রে তিক্ততার একটা পরিবেশ তৈরি করতে পারে এই ব্যক্তি। বুঝতে পেরেছ? তো 6 মাসের মধ্যে এরকম কিছু সিচুয়েশান তোমাদের হতেই চলেছে। নেক্সট পয়েন্ট কিন্তু একটা কারোর সঙ্গে হয়তো বড় কোনো বিচ্ছেদ হতে পারে। কেউ হয়তো বাদ দিয়ে দেবে পুরোপুরি কিছু একটা বিষয়, ফাইট বা সমস্যা হয়তো কারোর সঙ্গে হয়তো কোনো এমনও হতে পারে ফ্রেন্ড, কোনো আইনগতভাবে দিক দিয়ে কারোর ফ্যামিলি রুল কোনো কিছুর জন্য একটা বড় কোনো সমস্যার মধ্যে তোমাদেরকে পড়তে হতে পারে, যেটাতে ক্ষয়ক্ষতিও হবে। এই সম্পর্কের জন্য ক্ষয়ক্ষতি হবে। এখানে কম বেশি চোখের জল হয়তো পড়তে পারে। থার্ড পার্টি কোনো ইস্যু, এখানে কিন্তু থার্ড পার্টি জোরালো দেখা যাচ্ছে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টির জন্যই খারাপ হয়েছে ফ্রেন্ড। আগামী 6 মাস কিন্তু থার্ড পার্টির বিষয়ে অনেক বেশি চিন্তাভাবনা হতে পারে। এই থার্ড পার্টির হয়তো আসল রূপ দেখতে পাবে, এমনও হতে পারে এবং সেই জায়গাতে প্রচুর কষ্ট হতে পারে। বা এই মানুষটির হারকাত, এই মানুষটি এত তোমাকে পেন দিতে পারে, জ্বালাতে পারে, যার ফলে তুমি প্রচুর কষ্ট পাবে। থার্ড পার্টিকে এই ব্যক্তি প্রচুর হাইলাইট করাবে, এমনও হতে পারে। তুমি দূর থেকে কেবল ভিক্টরি চেয়ে যাবে আর তোমার মনে হবে যে এই সম্পর্ক এন্ড হয়ে যাওয়া ভালো। অনেকে কার্মিক হতে পারে এই সম্পর্ক, একদম। কারণ এখানে ইমোশনালিভাবে আর তুমি জুড়তেই পারবে না। হতে পারে যে কোনো কার্মিক সম্পর্ক তোমাদের এই ব্যক্তির হতে পারে সেখানে এন্ড হবে, যেখানে এন্ড কিন্তু বেশ তিক্ততা তৈরি করে। কারণ থার্ড পার্টি কাউকে নিয়ে চলে যাবে, সে হয়তো তার সোল কন্ট্রাক্টে রয়েছে, তোমার সঙ্গে কোনো কার্মিক সার্কেল চলছিল, তো সেটা এন্ড হয়ে যাবে। যার ফলে তুমি চাইবে ভিক্টরি হোক, তুমি মেনেও নেবে যে এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে এবং তুমি এই ব্যক্তিকে একসেপ্টও করবে না, আর কারোর সঙ্গে জুড়তেও চাইবে না, একসেপ্ট করবে না। একটা হিলিং প্রসেসে তুমি চলে যেতে পারো আগামী 6 মাসের মধ্যে। হয়তো এটা একটা তোমার ক্ষেত্রে কষ্টকর যে তুমি তাকে প্রিয় মানুষ বানিয়েছিলে, তবে শিওর থাকো এই ব্যক্তিকে প্রিয় মানুষ তুমিই বানাওনি, ইউনিভার্স বানিয়েছে। আর ইউনিভার্স এই কার্মিককে সরিয়ে নেবে। এই থার্ড পার্টি কোনো রয়েছে, আদার্স কেউ হয়তো এন্ট্রি নিতে পারে অনেকের ক্ষেত্রে নিউও আসতে পারে। তো সে হয়তো এই কার্মিক ব্যক্তি তো সোল কন্ট্রাক্টে যে রয়েছে তার কাছে চলে যাবে তোমাকে ছেড়ে দিয়ে। বুঝতে পেরেছ? সেখানে চলে যাবে এবং নিউ শুরুয়াত করবে, আর তুমিও পরের দিকে এই ব্যক্তিকে একসেপ্ট করবে না। দ্বিতীয় কারণ বা দ্বিতীয় পয়েন্ট রিভিল হলো। এবার তৃতীয়, কনফিউশন। এই জিনিসটা আবারও কনফিউশন আমি দেখব কিসে, হাই ফ্রিস্ট্রেস এনার্জি। মানে তুমি এখানে অবাক করা বিষয় ফ্রেন্ড, 3টি কার্ডই মেজর আরকানার। এগুলো মেজর পয়েন্ট। আগামী 6 মাস কোনো ফালতু কিছু হবে না, মেজরই হবে না। 3টি মেজর আরকানা এসেছে। 1 4-এর এনার্জি এসেছে রাহুর, 1 2-এর মুনের এনার্জি এসেছে, আজকে আবার নিউ মুন রয়েছে, আবার এই হচ্ছে কেতুর এনার্জি 7, কেতুর এনার্জি এসেছে। আমি দেখব কনফিউশনটা আবার কেন ক্রিয়েট হবে। এখানে মেল, এখানে ফিমেল। তোমাদের মেল যারা রয়েছে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি কোনো থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করলে তুমি ওই সংকটেই থাকবে, ওই বিষয়টি নিয়ে থাকবে। এটা মেল ফিমেল যে কোনো ক্ষেত্রে হতে পারে, বাট এটা কিন্তু স্ট্রং কোনো হচ্ছে মেল এনার্জিকে বোঝাচ্ছে ফ্রেন্ড। তুমি যদি মেল হও এই পয়েন্টটি তোমাকে রেজুলেট সব থেকে বেশি করবে। থার্ড পার্টি কেউ রয়েছে, লাভ ট্রাঙ্গেল ইস্যুও হতে পারে, ফ্যামিলি কেউ হতে পারে। এবার আমি দেখব ফিমেল এনার্জি, যারা ফিমেলে রয়েছ তোমাদের ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে তোমাদের কনফিউশন কেন। হাই প্রিস্টেস এনার্জি, সব থেকে বড়ো কথা দুজনেই, মানে তোমরা মেল বা ফিমেল, তোমরা কিন্তু আগামী 6 মাস এনার্জেটিকলিভাবে স্ট্রং থাকবে, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবে, স্পিরিচুয়ালিভাবে গ্রোথ আসবে। দুটোই স্পিরিচুয়ালের কার্ড,
দুটোতেই আমি স্পিরিচুয়াল দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, তুমি যে ধর্মেই থাকো না কেন, ঈশ্বর, আল্লাহ, যে ধর্মে যাকেই মানো, সেই একজনই ইউনিভার্স। এখানে তুমি দেখো, খ্রিস্টান ধর্মে যেটা যীশু খ্রিস্টের যে একটু অ্যাকচুয়ালি সাইনটা থাকে সেটা হচ্ছে এটাই, হ্যাঁ না? এবং হচ্ছে আমাদের সনাতন ধর্মে শিবলিঙ্গের যে সাইনটা থাকে সেটা হচ্ছে এটাই, হ্যাঁ না? শিবলিঙ্গ, যেটা আমরা শিবের প্রতীক মানি। এবং অবশ্যই ফ্রেন্ড, গতকাল শিব চতুর্দশী গিয়েছে, তো এনার্জি তো থাকবে। আর আজকে নিউ মুন রয়েছে, তো অবশ্যই তোমরা যারা মানো যে মা শক্তি এবং ভোলে বাবাকে, তো ওনার কৃপা তোমার উপর রয়েছে, এদিক থেকে তুমি শিওরও থাকো। তোমরা ঈশ্বর, আল্লাহ যারা মানো, এবং এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও যে আগামী 6 মাস তোমার ইউনিভার্স তোমার সাথে থাকবেন, কনফার্ম। কনফার্ম যে ইউনিভার্স তোমার সাথে থাকবেন। পজিটিভ থাকো ফ্রেন্ড, পরিস্থিতি যেমনই হোক, ইউনিভার্স কোনো দিন সাথ ছাড়বেন না। এবার আমি দেখব যে ফিমেলের ক্ষেত্রে, ফ্রেন্ড, ফিমেলের ক্ষেত্রে যে তোমার কেন কনফিউশন ক্রিয়েট হবে, ভালো এবং মন্দ দুটো দিক কী হতে পারে আগামী 6 মাস। আগামী 6 মাস কী হতে পারে তোমার সম্পর্কে। মন্দ দিকটা আগে দেখে নেওয়া ভালো, তারপর ভালো দিকটা। মন্দটা কী হতে পারে? মন্দ প্রচুর ব্লকেজ হবে, তৈরি হবে, নতুন পথ, একটা সমস্যা এমন ক্রিয়েট হবে যে তুমি ছেড়ে দিতে বাধ্য। এটা তোমার ক্ষেত্রে মন্দ। এবং হতে পারে যে তুমি ফাইট করে করে ক্লান্ত হয়ে যাবে, এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে, যে আর নয়, আমি আর এসব নিয়ে ভাবতে চাই না, ঝামেলায় যেতে চাই না। একটা ব্রিটিশনা চলে আসবে, তোমার ব্রিটিশনা চলে আসবে আগামী যে 6 মাসের মধ্যেই সম্পর্কে। এবং তোমার বিবেক, তোমার ইমোশান, এইসব কিন্তু থাকবেই এই সম্পর্কে, কিন্তু এত তীব্র আকার সমস্যা তৈরি হবে যে তুমি ছেড়ে দেবে, যে যা হবে হোক, ইউনিভার্স দেখবে। পুরোপুরি স্যারেন্ডার হয়ে যাবে এই সম্পর্ক নিয়ে। এবং ভালো দিকে এই ব্যক্তি আসছে, কারণ এই ব্যক্তি কাঁদতে কাঁদতে ফিরছে, কোনো কর্মাকে এন্ড করে এই ব্যক্তি ফিরছে। 6 মাসের মধ্যে তোমরা যারা ফিমেল রয়েছো ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করবে, কাঁদতে কাঁদতে রিটার্ন করবে ব্যক্তি। আর তোমার যে প্রিয় মানুষটি মেল রয়েছে না ফ্রেন্ড, এই সময় তো এই ব্যক্তির ব্যান্ড বাজছে। আগামী 6 মাসের মধ্যে মারাত্মক একটা কোনো ঘটনা ঘটতে পারে, যেখানে এই ব্যক্তি প্রচুর কষ্ট পাবে, কোনো কিছু একটা এন্ড হয়ে যাবে এই ব্যক্তির জীবনে। কোনো কাছের মানুষ চলে যেতে পারে, দূরে সরে যেতে পারে, কিছু না কিছু একটা অনেক কাছের মানুষ লাইফ থেকে বেরিয়ে যাবে, যেটা হেভি একটা যন্ত্রণার সম্মুখীন হতে চলেছে এবং তোমার কাছে ফিরে আসবে। এটাই ভালো হবে। মন্দ এটাই হবে যে তুমি ছেড়ে দেবে, যে আর নয়, এত তিক্ততা সহ্য করতে পারছি না, এত ব্লকেজ ক্রিয়েট হতে পারে, তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে। মানে এও একটা যেন খুব সুন্দর ব্যালেন্সে, যখনই তুমি ইউনিভার্সের কাছে ছেড়ে দেবে না ফ্রেন্ড, তখনই ব্যক্তির জীবন থেকে একজন কাউকে ছিনিয়ে নিয়ে তোমার কাছে রিটার্ন করে দেওয়া হবে। এই যেন একটা প্ল্যান, বুঝতে পেরেছো? যত সময় তুমি এনার্জেটিকলিভাবে জুড়ে থাকবে, তত সময় ইউনিভার্স কিছুই করবে না, এই স্বাভাবিক। তুমি এনার্জি সেন্ড করে যাচ্ছ, ওই ব্যক্তি বিন্দাস নিচেই যাচ্ছে, তুমি এনার্জি সেন্ড করা স্টপ করে দাও, এই যে সব বাদ দিয়ে দাও, সব স্টপ, ঠিক আছে? বাদ দিলেই নিউ বিগিনিং সেখান থেকে আসবে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আশা করি বুঝতে পারলে যে আগামী 6 মাস তোমাদের সম্পর্কে কি কি ঘটতে পারে। এবার আমি দেখব তোমার কি করা উচিত ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার কি করা উচিত। আবারও বলে দিচ্ছি, এটি মেলকে বেশি রেজোনেট করবে, এটি ফিমেলকে, এবং এটা মেল ফিমেল যে কোনো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? কি করা উচিত? লাভার্স, কনফার্ম থাকো, এই লাভার্স লাভ ফিল করো। আর এখানে হ্যারোফ্রেন্ড, তোমাদের ম্যারিড মানে হতেই পারে, বিয়ে, আরেকটা ইউনিয়ন। এখানে কিছু বলার মতো ভাষা নেই, আমি তোমাকে বলে দিচ্ছি। লাভার্স রিটার্ন করছে, লাভার্স আসবেই, হারমোনিয়াস ইউনিয়ন, এবং এখানে ম্যারেজ। মানে 3টি ভাষা একটাই, যে হতে চলেছে তোমার লাইফে। তুমি পজিটিভ থাকো, এইভাবে লাভ, আনকন্ডিশনাল লাভে থাকো, ব্যালেন্সে থাকো, তোমার হারমোনিয়াস ইউনিয়ন হবে। বা হারমোনিয়াস ইউনিয়ন হলে মানুষের
মন কেমন থাকে? একদম ফ্রি, খুশি, আনন্দ, শান্তি, সন্তুষ্টি। প্রত্যেকটা পজিটিভ এনার্জিতে ভরপুর। লাভার্স, হারোফ্যান্ট, মানে যেখানে বিয়ে, ইউনিয়ন কতটা শুভ এবং সুন্দর থাকতে হয়, তোমাকেও তেমন থাকতে হবে। আর তিনটিতেই এসেছে, কিন্তু দুটো এসেছে মেজর আরকানার, একটা মাইনর আরকানা হলেও ফ্রেন্ড এই হবে নাইট অফ কাপস। মানে এই মেজর আরকানার গায়ে গায়ে তার এনার্জি থাকে, ভাইব্রেশনও ততটাই থাকে। হারমোনিয়াস ইউনিয়ন, ম্যারেজ, লাভ, আর কি। আগামী 6 মাস তোমার এই সম্পর্কে দুর্দান্ত কিছু ঘটবে, আপ ডাউন অনেক কিছু ঘটবে এবং অনেক কিছু দেখবে, কিন্তু স্টোরির হ্যাপি এন্ডিং হবে ফ্রেন্ড। 6 মাসে তুমি প্রস্তুত থাকো। আজকে যেহেতু নিউ মুন রয়েছে, নিউ শুরুয়াত, নিউ কথাটা কেন, নতুন করে শুরু। তো তার জন্যে নতুন শুরু হচ্ছে তোমার হয়তো লাইফের একটা নতুন অধ্যায়, যেটা আগামী 6 মাস কেমন যাবে। বুঝতে পেরেছো যে আগামী 6 মাস তোমার কেমন যাবে, সেটা খুব ভালো করে তুমি বুঝে নাও ফ্রেন্ড। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্স তোমার জন্য সবসময় ভালো করবেন। আজকের দিন খারাপ, আগামী দিন দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। তো আগামী 6 মাস তোমার যথেষ্ট ভালো থাকছে, এবং তুমি কিভাবে থাকবে সেটাও গাইডেন্স থাকলেও কি হতে চলেছে সেটাও তুমি বুঝতে পারলে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।